হারমাদ বাহিনী যাদেরকে বলা হয়, এই হারমাদ বাহিনী ব্যাপারটা আমরা হারবার নয়, আমরা না ওই এদের সিপিএম এর যে হারমাদ, আমাদের লোকরা একটা মেয়ের একটা রূপোর হার চিন্তাইও করেনি। না সিপিএম এর হারমাদ খারাপ হতো। সিপিএমের হারবার তো হচ্ছে ডাকাত, একবারে যাকে বলে ডাকাত। আমার ডাকাতি করতো এবং জিনিসপত্র যেখানে যা পাবি সোনা দানা সব দিয়ে পালাতো এবং সেটা বাছাই করা গ্রুপ থাকতো, সেটাকে নিয়ে চলে যেত পার্টি অফিসে। এই একবারে মমতা বন্দ্যোপাধ্যায় কি এইসব জানতো কিছু, যে কি হচ্ছে না হচ্ছে, না কিছুই না জেনে পুরো পরে নিজে বলে দিল আমি করেছি? মানে মমতা সবই জানতো, সবই জানতো এবং বুদ্ধদেব বাবু সব জানতেন। বুদ্ধদেব হচ্ছে সবই জানতেন। তো যদি জানতেন তো কিছু করেননি কেন? না করেননি, তখন তো পার্টি যায় ওর কাছে খবর ভেতরে ছিল যে আর বোধহয় সিপিএম আসবে না। সেই যখন সিপিএম যাচ্ছে, মানে সিপিএম অস্তামিত হচ্ছে, আপনারা বুঝতে পেরেছিলেন সিপিএম যাচ্ছে, আর আজকের দিনে তৃণমূলের এই অবস্থায় দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে সে তৃণমূলে যাচ্ছে? না, আপনাকে আমি বলি, লাস্ট দিনে ইলেকশন যখন হয় আমি প্রণব মুখার্জির কাছে বসছি, প্রণববাবু চা খাচ্ছেন, আমি চা খাচ্ছি, বসে আছি। সেই সময় ফোন করলেন আমাদেরকে ওই অর্থমন্ত্রী ছিলেন অসীম দাশগুপ্ত, তিনি ফোন একটা অন্য কথায় ফোন করলেন। ফোন করতে করতে বললেন যে তোমরা কীরকম ভাবছো, ইলেকশনটা হয়ে গেল, কীরকম ভাবছো? না আমরা যে কোনোভাবে কাটাকুটি যাই করি না কেন আমরা 155 পাবো। কে বলছে? অসীম দাশগুপ্ত। আমি উল্টা ধারে বসে আছি। হ্যাঁ, তা হো হো করে হেসে উঠে উনি বললেন যে এখানে শিশির অধিকারী বসছে, বল দেন তাকে দেন। আমার সঙ্গে সম্পর্ক ছিল অর্থমন্ত্রী, ভালো সম্পর্ক, দেন। আমরা কি 155? আপনি আর নাই, 5 একে 6, 5 12, 6 5 11, 11টা সিট পাবেন না আপনারা। একবার কঠিনভাবে বলে দিলাম, কারণ আমি যে গন্ধটা পাই একবার তৃণমূল মুছে গেছে। গ্রামাঞ্চলের মানুষ একবারে পরিষ্কার মানুষ অবস্থান দাঁড়িয়ে আছে, শুধু ভোটটা দিতে পারবো, ভোটটা কবে দিতে পারবো। মানে আমি যেটা বুঝতে পারছি, আপনি সেই সময়ে যেটা পরিবর্তনের হাওয়াটা দেখেছেন, এখনো সেই হাওয়া দেখছেন? আবার সেই একই হাওয়া দেখছেন। এবং এটা তো কি উনি করে ফেলেছেন উনি জানেন না, উনি সেই ভুলটা করে ফেলেছেন। সে ভুল মানে কঠিন ভুল করেছেন, এবং এটা অর্থের আকাঙ্ক্ষা। একটা 500 টাকার নোট ছিল, সেই নোটটাও আমাদের সঙ্গে যারা দল করতেন কায়দা করে ওর কাছ থেকে বের করে দিল, যাতে খোলাঘাটে আর চা খাওয়ার পয়সা থাকতো না। ব্যাক হিস্ট্রিটা হচ্ছে এটা, যে সামনে থাকতো, যার পকেটে পয়সা থাকতো, সেই লোককে সামনে পেলে বলতো যে আমি কোত্থেকে পাবো। এটার মিনিং হচ্ছে যে টাকাটা তুমি দিয়ে দাও। এটা আমি জানতাম না, পরে আমাকে একজন বললো যে সে তো সিনটা ক্রিয়েট করেছিল, আপনি টাকাটা পকেট থেকে বের করে দিলেন না কেন? ওই আমার অত মাথায় বুদ্ধি আসেনি, আমি ওই অত ক্ষুদ্র বুদ্ধির লোক নেই। তবে আমি জানি ওর মা দেবতা ছিলেন, আর পরে বাকি এসব নাচছিল। ওনার মা খুব দেবতা, একেবারে সত্যি কথা বলতেন। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মা ভালো মানুষ ছিলেন, এবং কখনো যদি আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করতো, তিনি প্রকাশ্যে একবারে দাঁড়িয়ে বলতেন অসভ্যতা করবার চেষ্টা করো না, ওই পরিবার তোমাকে অনেক কিছু দিল, অনেক কিছু দিবে, তুমি কোনোভাবে যেন ক্ষতি না হয়। এত বড় কথা বলতেন। আপনাদের এই যে বাড়ি, আমি বলছিলাম ঢোকার আগে, না এই বাড়িতে কেউ আসেনি। এই বাড়িতে প্রণববাবু এসছেন, বরকত গনি খান চৌধুরী এসছেন, আব্দুল সত্তার এসছেন, জয়নাল এসছেন, প্রবল্ল কান্তি ঘোষ এসছে। তাছাড়া আসেনিটা কি? এমন কেউ নেই আসেনি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।